আজকাল আমরা অনেকেই কম তেল দিয়ে রান্না করতে অনেক বেশি পছন্দ করি, স্বাস্থ্যের জন্য যেহেতু ভালো। আজ আমি খুবই কম তেল দিয়ে নর্মালি একটা শাক রান্না করছি, যেটা আপনারা কম বেশি সবাই চেনেন। ওটা হচ্ছে লাউ শাক। লাউ শাক মানুষ অনেকজন অনেকভাবে রান্না করে, তবে আমি খুবই সিম্পল একটা নিয়মে রান্না করছি। চলুন দেখা যাক কিভাবে। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, আমি এখানে একটি আলু দিয়েছি, ডাল মসুরের ডাল, ইচ্ছা করলে আপনারা অন্য ডাল দিতে পারেন। এখানে হলুদ, মরিচের গুঁড়া, সামান্য জিরা গুঁড়া এবং লবণ। এখানে আমি ডাটাটা আলাদাভাবে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ছিলে রেখেছি। ডাটা আলাদা রাখার এখানে একটা কারণ আছে। এই কারণ যে ডাটা যদি আগে দিয়ে দেন তাহলে ডাটাটা একটু সিদ্ধ হবে, পরে পাতাটা দিলে পাতার কালারটা নষ্ট হবে না। আলুকে এই সাইজের করে কেটে নিয়েছি। চলুন এবার দেখা যাক রান্না। এটা আমি পাতাকে কুচি করে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। লাউ শাক বা মিষ্টি কুমড়া শাক এগুলো ধোয়ার সময় অনেক কেয়ারফুল থাকতে হয়, অনেক বেশি বালি থাকে। এখন একটা পাতিলে আমি ডাল, মসুরের ডাল যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা, এরপর আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ একে একে সব উপকরণ দিয়ে দিব। আলু, এখানে চাইলে চিংড়ি মাছ দিতে পারে, আমি দিই নাই, কারণ আমি চাচ্ছিলাম যেটা একটু সাদা সিধে টাইপের রান্না হোক, যেটাতে কম মশলা থাকবে, কম সবজি থাকবে, খুবই সিম্পল। ডাটাটা দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার মশলাটার সাথে ভালোভাবে ডাটাগুলা মিক্স করে নিব। এখানে আমি অল্প তেল দিব। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এটা এখন আমি সিদ্ধ দিতে বসিয়ে দিব। এটা যখন সিদ্ধ হবে এটা খেয়াল রাখতে হবে ডাটাটা যেন বেশি গলে না যায়। আমি এখানে অল্প পরিমাণ তেল দিচ্ছি, খুবই অল্প, মশলার ঘ্রাণটা যাতে অন্য রকম না আসে। তেলটা দেওয়ার কারণই হচ্ছে এটা। অনেকজনে কিন্তু শুটকি দিয়েও খায়, শুটকিও কিন্তু অনেক মজা। পরবর্তীতে রান্নাগুলো আমি শুটকি দিয়ে দিয়ে দেখাবো যে শুটকি বা চিংড়ি মাছ দিয়ে লাউ শাক কীভাবে রান্না করা যায়। এটা আমি চুলায় বসাই দিলাম। এখন এটাকে আমি সিদ্ধ করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। একটু একটু যখন কাঁচা ভাব থাকবে তখনই আমি লাউ পাতাটা এখানে দিয়ে দিব। যারা ছোট বাচ্চার মা তাদের জন্য এই রেসিপিটা কিন্তু অনেক ভালো। এখানে কম মশলা ইউজ করা হয়েছে, কম ঝাল, আর বাচ্চার দুধের জন্য এটা খুবই উপকারী। তাই এটা যদি আপনারা খান আমার মনে হয় অনেকটা উপকার পাবেন। খেয়ে দেখতে পারেন। ডালটা একটু শক্ত থাকতে আমি এখন শাকটা দিয়ে দিব। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, শাক রান্না করার সময় চুলার হিট হাইটা দিবেন, হাই হিটে রান্না করবেন, যাতে শাকের কালারটা চেঞ্জ না হয়। চুলা বড় করা অবস্থায় রান্না করার সময় ঢাকনা দিয়ে দিবেন। রান্না কিন্তু এখানেই শেষ না, রান্নার লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন ভিডিও, তাহলে বুঝতে পারবেন যে লাস্টে এখানে রান্নাটা কি করা হচ্ছে। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আরও সামান্য কিছু পানি অ্যাড করব। লবণটা এক ফাঁকে চেক করে নেবেন। আমি কিন্তু অফলাইনে চেক করে নিয়েছি, আমার জন্য লবণ এই মুহূর্তের জন্য ঠিক আছে আমার মনে হচ্ছে। পানি দেওয়ার পরে পরবর্তীতে যদি লাগে তখন আমি আবার দিব। কালারটা দেখেন একটু নষ্ট হয়ে নেই, সবুজ হয়ে আসে। আর ডাটাগুলো বেশি গলেও নেই, আবার বেশি শক্তও না। এখন আমি আরেকটা ছোট কড়াইয়ে সামান্য তেল দিব। এখানে আমি তেল ইউজ করতেছি খুবই কম, সামান্য তেল দিব। এটা আমি ফোড়নের জন্য দিব। এখানে আমি রসুন কুচি দিব, শুকনো মরিচ দিব। আপনারা চাইলে শুকনো মরিচ বাড়িয়েও দিতে পারেন যদি ঝাল বেশি খান। এটা আমি বাগার দিয়েছি। পাঁচফোড়ন ইচ্ছে করলে দিতে পারেন, কালো জিরে ইচ্ছে করলে দিতে পারেন, তবে আমার মনে হয় না দিলেই ভালো। সাদা সিধা রান্না এটাই অনেক বেস্ট। হয়ে গেছে আমার আজকে সাদা সিধা একটা লাউ শাক, যেটা আলু দিয়ে রান্না করেছি, কম মশলা কম তেল দিয়ে। বাসায় রান্না করে দেখবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।